বার্গারটা দেখতে বেশ জোস না? আর খেতেও কিন্তু দারুণ মজা। আর খেয়েছিলাম ফ্রেশ আখের রস। আর খাবার পর এই রকম মোষ হয়ে যায়, এইটা কোনো কথা? বড় হয়েছি তো কি হয়েছে, এই আইসক্রিমের নেশা কিন্তু আমাকে আজও ছাড়তে পারেনি। আর এখানে দিচ্ছিল 20 টাকায় অর্ধেক ডিম দিয়ে চটপটি। সো গাইস, আমি এমডি হাসানুর রহমান আজকে চলে আসছি খুলনা নিউ মার্কেট ফুড কোর্টে। আর এইখানে দেখতে পাচ্ছেন ভাইয়াটা কত সুন্দর করে বার্গার তৈরি করছে। চলুন তার বার্গার তৈরি করাটা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন গাইস, তিনি বার্গারের ভিতরে সুন্দর করে কিছু চিকেন দিয়ে দিল, এরপরে দিয়ে দিচ্ছে মেয়োনিজ। সো মেয়োনিজ দেওয়ার পরে এরপরে আবারও উনি দিয়ে দিল মেয়োনিজ। আর এখানে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা কিছু চিকেন। আমি বুঝলাম না এই চিকেনগুলো দিয়ে বার্গার কেন বানিয়ে দিল না আমাকে, ওই গামলা থেকে চিকেন দিয়ে কেন বার্গার বানিয়ে দিল। যাক, সেটা তার ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার। এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আপনার একটু আগুন বা ফায়ার, এটাকে কি বলে আমি সঠিক জানি না, আগুন দিয়ে একটু ধরায় মরা। এই যে বার্গারটা রেডি হয়ে গেছে বলল ভাইয়া। এই যে অধীর অপেক্ষার পরে সো কাঙ্ক্ষিত সেই বার্গারটা কিন্তু আমার হাতে চলে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বার্গারটা। চলুন এখন বার্গারটা টেস্ট করা যাক। প্রথম মুখে নেওয়ার পরে মনে হলো না ঠিক আছে, 70 টাকা হিসাবে বার্গারটা খুবই ভালো। আর টেস্ট মোটামুটি অ্যাভারেজ বলবো যে ভালোই লেগেছে বেশ আমার কাছে। এখানে ভিতরে দিয়েছিল মেয়োনিজ, চিকেন, এবং খেতে কিন্তু ভালোই লাগতেছিল। আর বার্গারটা খেতে যেয়ে কিন্তু আমার মুখে দেখতে পাচ্ছেন মেয়োনিজ টেয়োনিজ দিয়ে ভরে একদম একাকার। এরপরে চলে আসলাম একটু ফ্রেশ দেখে আখের রস খাবো। সো এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল আমাকে দিয়ে দিল এই যে ফ্রেশ আখের রস। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে প্রথমে এক ঢোক নিয়ে আখের রস খাচ্ছিলাম, এরপরে ভাবলাম না এক ঢোক দিয়ে আসলে খাইয়ে মজা লাগবে না, পুরো এক ঢোকে মারে দিই। তো এই যে পুরো এক ঢোকে আমি ঢক ঢক করে এক ঢোকে আমি পুরো আখের রসটা শেষ করলাম। আর খাওয়ার পরে দেখতে পাচ্ছেন এবং কীরকম একটা মোষ মোষ ভাব, আর আশেপাশের লোকজনও দেখে আমার কিন্তু হাসতেছিল। সো এরপরে কাকুর কাছে চলে আসলাম। কাকু কিন্তু তার কারিশমা টাইপের স্টাইলে কিন্তু তিনি চটপটি বানাচ্ছেন। এই যে দিয়ে দিচ্ছে অর্ধেক ডিম, আর এই যে আমার হাতে চলে আসছে যে চটপটি। কি সুন্দর গাইস! আর এই চটপটিটাও কিন্তু হেভি লাগতেছিল দেখতে। আর এটা খাওয়ানোর দৃশ্যটা আপনাদের মাঝে দেখাতে পারলাম না। সো এরপরে চলে আসলাম সফটি হাবে। আর এইখানে হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য চলে আসলাম। বড় হয়েছে তো কী হয়েছে, কিন্তু এই আইসক্রিমের নেশা কিন্তু আমাকে আজও ছাড়তে পারেনি। এই আইসক্রিম আমার কাছে খুবই ভালো লাগে। নিউ মার্কেটে আমি যখনই যাই তখনই এই আইসক্রিমটা খাই। আর 30 টাকা হিসাবে এই কোন আইসক্রিমটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। যারা নিউ মার্কেটে যান তারা কিন্তু সচরাচর কম বেশি এই আইসক্রিমটা খেয়ে থাকেন। আর যাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তারাও কিন্তু এই আইসক্রিমটা খুবই পছন্দ করে। এবং আইসক্রিম খাওয়া শেষ হলে আমাকে আবারও রিফিল দিয়েছিল। আর আমিও কিন্তু বেশ মজা করে এই আইসক্রিমটা খেয়েছিলাম গাইস। আমার ফেভারিট একটা খাবার আইসক্রিম। আর সর্বশেষ যে দেখছেন আমার আইসক্রিমটা খেতে খেতে কিন্তু একেবারে শেষ হয়ে গেল। আর আজকের মতো এখানে কিন্তু আমি বিদায় নিচ্ছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।